গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমি রূপাই পাপাই ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো দেখো, এখানে সকালবেলা একটু পটল কাটলাম, করব হচ্ছে আলু পটলের তরকারি। তো পটলগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়ে ওখানে ভাজা করতে বসিয়ে দিলাম। আজকে সকালে চাটা শেয়ার করতে পারলাম না, কারণ আজকে উঠতে একটু লেট হয়ে গেছে। তো এই দেখো, এখানে তোমার ভোলা মাছের ঝোল করব। তো 4টে ভোলা মাছ ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রাখলাম, আর কড়াইটা বসালাম জাস্ট তেল দিয়ে। তেলটা গরম হয়ে উঠুক, তো তারপর মাছগুলো একটা একটা করে ভেজে নেব। তো দেখো, এখানে আলু পটলের তরকারি আমার আর কি ফুটছে, আর কি সেদ্ধ হচ্ছে। তো মশলা দিয়ে কষিয়ে বসিয়েছিলাম তরকারিটা। তো এই তো মাছের ঝোলও হচ্ছে, আলু পটলের তরকারিও হয়ে এসেছে প্রায়। আর এখানে আমার ভাত হয়ে গেছে, ঠিক আছে। তো ভাত হয়ে গেছে। তো এইগুলো আমার আজকে রান্না। সকাল 10:30, আর এই জাস্ট রান্না করে আসলাম। চোখ মুখ দেখে নিশ্চয়ই বুঝতে পারছো পুরো ঘেমে স্নান করে গেছি। তো একটু বসে নিই ফ্যানের নিচে, তারপরে স্নান করতে যাব। তো আজকে রান্না করেছি হচ্ছে ভাত, তো সকালেই হয়ে যায়। তো ভাত করেছি, ওদিকে তোমার ভোলা মাছ করেছি ঝাল করে বেশ, আর আলু পটল দিয়ে একটা তরকারি করেছি। তো এইগুলো আমার রান্না। আর হচ্ছে পর জন্য একটা মাছ ভাজা করবো ওর আর কি খাওয়ার আগে, তাহলে গরম গরম থাকবে, খেতেও ভালো লাগে। তো এখন রান্না করে খেয়েটে এই জাস্ট বসলাম সকালের ব্রেকফাস্ট করে, আর মধ্যে পাশেই রয়েছে, ঠিক আছে। রান্নাঘর আমরা পরিষ্কার করে নিই আজকে। তো আগের ভিডিওর কাজ বেশ অনেকটাই বাকি ছিল, থাম্বেল করা, তারপরে হচ্ছে টাইটেল দেওয়া। তো সেগুলোই এখন বসে শেষ করলাম আগে। তো সেই কাজগুলো কমপ্লিট করে নিয়ে তো এইবারে গিয়ে রান্নাঘরটা পরিষ্কার করব। তো পরিষ্কার করে আমি আর মম্পু স্নান করে নেব। আমাদের এখানে জল আসে তোমার সকাল 11টার সময়। তো এই জলটাতেই স্নান করি, মানে ট্যাঙ্কের জলটা এখন প্রচণ্ড গরম, যেহেতু একদম 3 তলার ছাদের ট্যাঙ্ক বসানো দুটো। ট্যাঙ্কের জল প্রচুর পরিমাণে গরম হয়ে থাকে, মানে এতটা গরম হয়ে থাকে না, হাত ধোয়া যায় না। আমি যখন মক্কেলকে খাইয়ে হাত থাকবো ওই দুপুরবেলার দিকে, তো না গরম জল পড়ছে কল দিয়ে এরকম। তো এই হলো গিয়ে ব্যাপার। তো চলো এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিই। পরিষ্কার করে নিয়ে মক্কেলকে স্নান করাই, আমি স্নান করি, তো পরে আবার আসছি। তো সকাল থেকে কী করলাম না করলাম সবটাই ভিডিও করেছি, কিন্তু মানে সকালবেলা উঠে যে ভিডিওটা তোমাদের সঙ্গে গুড মর্নিং বলে স্টার্ট করব, তো সেই সুযোগটা পাইনি আজকে। তো যাই হোক, তো গ্যাস গতকাল চলে এসছে সকালবেলা। তো সকালবেলা বলতে তাও ধরো ওই 11টা 11:30 সময় গ্যাস এসছে, আর মম্পু পাশেই বসে আছে। তো চলো এখন ভিডিওটা এখানেই রাখছি। তো স্নান করে আবার পরে আসছি। এখানে এখন মম্পুকে স্নান করিয়ে দিলাম, আর আমারও স্নান হয়ে গেছে। তো একটু পরে মম্পুকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেব। আর হচ্ছে এই দেখো না, এখন বাজে প্রায় কটা, 12:30 হবে। তো একটু পরে যে ঘর মুছতে আসে সেই দিদি আসবে, সেই দিদি ভাই এসে ঘর টর মুছে জামা কাপড় ধুয়ে দিয়ে যাবে। তো এরপরেই মম্পুকে নিয়ে বসে পড়বো খাওয়াতে। তো আমি আর মম্পু একসাথেই খেয়ে নেব। এই দেখো 12:30 মতো বাজে। আর এদিকে আমি সন্ধ্যের চা করলাম বিকেলবেলা, ঠিক আছে। আর মম্পু না এখনও ঘুমোচ্ছে আজকে। এই দেখো পড়ে পড়ে ঘুমোচ্ছে এখনও। তো প্রচণ্ড গরম পড়েছে বলে ওকে না, মানে এই পাতলা জামাগুলো পরাই দুপুরবেলার দিকে, পরিয়ে ঘুম পাড়িয়ে দিই। পিছনে ফিতে দেওয়া, সেই ছোট্টবেলায় পড়তো নিমানা কি বলে, তো সেই জিনিস। আর আমি সন্ধেও দিয়ে নিয়েছি এদিকে, সন্ধে দিয়ে তো ধূপকাঠিটাকে এই দিকের দরজায় দিয়ে দিই। তো দেখো এখন সন্ধে হয়ে গেছে। তো ছাদে না মম্পুর পাপার আর আমার নাইটি ছিল, এখন 7:30 মতো, 7:30 বাজে। তো সেটাই নিতে আসলাম। আর ওই দেখো দূরে, ওই দেখো লাইট জ্বলছে নিভছে। তো ওই যে লাইটটা জ্বলছে নিভছে দেখতে পাচ্ছ, সেটা হলো একটা প্লেন। তো এই জাস্ট উঠলো।
তো এই হলো গিয়ে ব্যাপার। তো চলো, মম্পু রয়েছে ওর ঠাম্মির কাছে। তো এখন যাই, কারেন্ট অফ হয়ে গেছিল, তো এই জাস্ট আসলো। তো দেখো এখন বাজে হচ্ছে রাত্রি 8টা, ঠিক আছে? তো দেখতেই পেলে এখন বাজে হচ্ছে রাত্রি 8টা। আর মম্পুর পাপার একটু আজকে আসতে লেট হচ্ছে, তো ফোন করেছিলাম, বললো বেরিয়ে পড়েছি, আসছি, রাস্তায় আছি। আর মম্পু তো ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ, প্রায় 6:45, 6:30টার সময় ঘুম থেকে উঠেছে, 6:45, 6:30। তো এরপর ওকে সন্ধ্যের টিফিনটা করালাম, টিফিনটা করিয়ে তোমার গেলাম একটু ছাদে, কারণ মাঝখানে না কারেন্ট অফ হয়ে গেছিলো, কারেন্ট ছিল না। তো ছাদে গেছিলাম, এরপর ছাদ থেকে আসলাম, ছাদ থেকে এসে ও বায়না করছে দাদানের দোকানে যাবে, তো ওকে দোকানে দিয়ে আসলাম। দোকানে দিয়ে এসে আমি এই জাস্ট বসলাম ঘরে। তো এখন টুকটাক দুপুরের যা বাসন আছে সেগুলোকে ধোবো, ধুয়ে রাত্রের ভাতটা বসিয়ে দেবো। তো চলো, বললামই 8টা বাজে, তো আজকের ব্লগটা আর কন্টিনিউ করছি না। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে ব্লগটায় তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা নতুন আমাদের চ্যানেলটায় সো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। টাটা, গুড নাইট, সবাই খুব খুব ভালো থেকো।